আসসালামু আলাইকুম। আমি আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে। আমরা আজকে মানসিক চাপ সম্পর্কে জানব। সবাই সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন। মানসিক চাপ যদি আপনার থাকে বা আপনার পরিচিত কারো এই সমস্যা থাকে তাহলে জেনে নিন। চলুন আমরা বিস্তারিত আলোচনায় আসি। মানসিক চাপটা কি আসলে? মানসিক চাপ কোথায় হয়, এর কারণ, লক্ষণ, এর চিকিৎসা সব সম্পর্কে আমরা ধীরে ধীরে জানব। চলুন আমরা প্রথমে জেনে আসি মানসিক চাপ কি। আসলে মানসিক বলতে হচ্ছে মাথায় যে সমস্যা, মনের যে সমস্যা, সেগুলো হলো মানসিক সমস্যা। আর মানসিক চাপটা হচ্ছে কি, প্রতিকূল পরিস্থিতিতে শরীরের ও মনের স্বাভাবিক প্রতিক্রিয়া, অতিরিক্ত চাপ বা উত্তেজনা। অর্থাৎ আপনার মনের এবং শরীরের এবং মাথায় বা ব্রেনে যখন বেশি পরিস্থিতি খুব খারাপ হয়, চিন্তা ভাবনা অনেক বেশি হয়, মনের ভিতরে খারাপ আচরণ বা খারাপ ভালো লাগে না আর কি, এরকম সমস্যাটাই হচ্ছে মানসিক চাপ। এর কারণ কারণ বলতে অনেক কারণ রয়েছে। তার মধ্যে আমরা যেটা সবসময় দেখতে পারি সেটা হচ্ছে কাজের চাপ। অনেকে বেশি কাজ করে, এর মধ্যে কাজের চাপে তাদের মন মানসিকতা খুব খারাপ হয়ে যায়। পারিবারিক সমস্যাটা সবচেয়ে বেশি বলা যায়। কাজের চাপও আছে, কাজের চাপটাই বেশি, কিন্তু পারিবারিক সমস্যাটা অনেক বেশি। অর্থনৈতিক চিন্তা, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, বিভিন্ন কিছু আর কি। টাকা পয়সার চিন্তা ভাবনা অনেকেরই মানসিক সমস্যাটা অনেক বেশি হয়ে যায়, দেখা যায়। এছাড়া হচ্ছে পরীক্ষার ভীতি। এটা কোনো বেশি একটা সমস্যা না। অনেকে পরীক্ষার ভয়ে মানে খারাপ হয়ে যায়, মন মানসিকতা খারাপ হয়ে যায়। এর লক্ষণগুলো কি? এর লক্ষণ মনেও হবে, আবার শারীরিক হবে। শারীরিকের ক্ষেত্রে দেখা যাবে আপনার মাথা ব্যথা, বুকে ধড়ফড় করবে, ক্লান্তি লাগবে। আর মনের দিক থেকে লাগবে আপনার দুশ্চিন্তা হবে, অস্থিরতা, ভালো লাগবে না, ঘুমের সমস্যা, ঘুম ঠিকভাবে হবে না। অস্থিরতা তো আরও সবসময় মনের মধ্যে অস্থিরতা লাগবে, আপনার খুব খারাপ লাগবে আর কি। আর বিভিন্ন ধরনের টেনশন, দুশ্চিন্তা আসবে যে আমি কি করব, কীভাবে ভালো থাকবো। ভালো থাকার জন্য চেষ্টা করবে। রাতে ঘুমাবেন, ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠবেন, আবার ঘুমাবেন, মানে ঘুমটা শান্তিপূর্ণ হবে না আর কি। তো এর থেকে আমাদেরকে সমাধানটা করতে হবে, বিরত থাকতে হবে। এর জন্য আমাদের প্রাথমিক কী কী চিকিৎসা আছে আমরা তা জানি নেই। আপনি পর্যাপ্ত ঘুমাবেন, বিশ্রাম নেবেন, গভীর শ্বাস প্রশ্বাস নেবেন, প্রিয়জনের সাথে কথা বলুন। সবসময় প্রিয়জন, পরিবারের সাথে কথাবার্তা বলবেন। যোগ ব্যায়াম, আপনি হালকা ব্যায়াম করতে পারেন। শান্ত থাকার জন্য আপনি ভালো ভালো বই পড়তে পারেন, ভালো ভালো মানুষের সাথে ভালো ভালো আচরণ, কথাবার্তা বলতে পারেন, প্রিয়জনের সাথে ঘুরতে বেরোতে যাইতে পারেন। তাহলে আপনার ভালো লাগবে। ঘরে বসে থাকলে আপনার আরও খুব খারাপ লাগবে। মনের বিষয়টা তো, মানসিক চাপটা আরও বেড়ে যাবে, এতে আপনার আরও খুব বাজে একটা অবস্থান হবে। এর থেকে বাঁচুন, নিজে বাঁচুন। আপনার আশেপাশে কারো এই সমস্যা থাকলে জানুন, তাকে সমস্যার সমাধান করার জন্য উৎসাহিত করুন। আর যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নেন, হোমিওপ্যাথিক চিকিৎসাতে মানসিক চিকিৎসা অনেক খুব ভালো, বলতে যাই খুবই ভালো। অন্য চিকিৎসার চেয়ে হোমিও চিকিৎসা এই মানসিক চাপ কমাতে খুবই খুবই ভালো। আপনার যদি এরকম মানসিক সুস্থতা দরকার বা মানসিক সুস্থতা অপরিহার্য, যেহেতু আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি আপনার মানসিক চাপ সমস্যাটা দ্রুতই সমাধান হবে ইনশাআল্লাহ। আমি আরও আপনাদের বলবো, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন প্রতিদিন। ধন্যবাদ।